প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে 13 নম্বর ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু বাংলা ভাব সম্প্রসারণ, অর্থাৎ বাংলা ভাব সম্প্রসারণের 13 নম্বর ক্লাস। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই ভাব সম্প্রসারণটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন নতুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য আহ্বান করা গেল। একটি ভাব সম্প্রসারণের প্রথম লিখতে হবে মূল ভাব। আমরা মূল ভাবটা এভাবে লিখেছি এখানে: শিক্ষা অর্জন করা মানুষের সহজাত প্রবৃত্তি। শিক্ষা ব্যতিরেকে মানুষের জীবন অন্তঃসার শূন্য। প্রকৃত মর্যাদা রয়েছে শিক্ষা অর্জনে। একমাত্র সুশিক্ষিত মানুষের এই কুপ্রকৃতি থেকে ফিরে আসে এবং নতুন পথ দেখে, যা তার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ। তখন সে হয়ে ওঠে স্বশিক্ষিত। স্বশিক্ষিত হওয়ার জন্য কি প্রয়োজন? অনাবিল আনন্দের প্রয়োজন। অনাবিল আনন্দ ছাড়া শিক্ষা অর্জন করা যায় না। তারপরে সম্প্রসারিত ভাবটা আমরা এভাবে লিখেছি: স্বশিক্ষিত এ শব্দটির শাব্দিক অর্থ হলো স্বীয় মেধা ও মননের সাহায্যে নিজের প্রতিভাকে প্রকাশ করা, দৃঢ়তা অর্জন করা। শিক্ষা অর্জন করা যায় বহুভাবে। মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেয়া হয়ে থাকে তাকে আমরা সুশিক্ষিত মনে করি। প্রকৃতপক্ষে এর উল্টো দিকে বেশি প্রাধান্য পায়। অধিকাংশ শিক্ষিত লোক সনদ প্রত্যাশী, অধ্যয়নে নিজেকে নিবেদন করে এবং স্বীয় স্বার্থের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে কুণ্ঠিত বোধটুকু তার মধ্যে থাকে না। শুধু না পাওয়ার উন্মাদনায় ভোগে, ফলে সে শিক্ষা হয়ে ওঠে ব্যক্তিকেন্দ্রিক। যা কিছু অর্জন হয় তা শুধু তার ব্যক্তিগত জীবনের জন্য। যারা প্রকৃত শিক্ষিত তারা নিজেকে উপস্থাপন করে অপরের কল্যাণে। এই শিক্ষা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না, তা মননশীল চর্চা দিয়ে শিখতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষা দেয় তা হলো জাগতিক ও পার্থিব। মানুষ স্বীয় শক্তিতে জগতের চেষ্টার সাহায্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। নিজের চেতনা দ্বারা তা তার স্বতন্ত্র বলয় থেকে অর্জিত। সুশিক্ষিত হতে হলে মানুষের মধ্যে থাকতে হবে অদম্য জ্ঞান স্পৃহা। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা শুরু করতে যাচ্ছি। জ্ঞান অর্জন মানুষকে আশাবাদী করে তোলে এবং মনোজগতে সৃষ্টি করে এক স্বপ্নীল আবহাওয়া, যার সহায়তা সে নিজেকে জানতে পারে আর এই জানার মধ্যে দিয়ে অপরের কল্যাণ প্রত্যাশী হয়ে থাকে। প্রকৃততে তাদেরকে সুশিক্ষিত বলা যায়। স্বশিক্ষিত মানে নিজের বিবেক দিয়ে শিক্ষা, আর এই বিবেকে তার উজ্জীবিত হয় নতুন সমাজ বিনির্মাণ করার প্রত্যয় হলো সুশিক্ষার কাজ। তাই বলা যায় সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষা বক্তব্যটা আমি লিখেছি: শিক্ষা অর্জন করে একটি মহৎ কাজ। এক মহৎ কাজটি করতে হলে নিজস্ব প্রতিভার স্ফুরণ ঘটানোর ক্ষমতা বোধ থাকতে হবে, আর নিজস্ব ক্ষমতা বোধ থেকেই মানুষ শিখে, আর সেই জন্য সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য আহ্বান রেখে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।